হরে কৃষ্ণ। আজকে আমি আছি ইস্কন মন্দিরে। তো পিছনে যে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, বন্ধুরা সবাই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে বা ছবিটা যে চিত্রপট, এটা হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। একদিকে কৌরব আর একদিকে পঞ্চপাণ্ডব, 6-এর সঙ্গে 5 জনের। মানে এখানে যে কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধটা চলছে, এখানে আমরা সবাই জানি মহাভারতে মাধ্যমে যেটা জানতে পেরেছি, একদিকে ধর্ম এবং একদিকে অধর্ম। তো সেখানে আমরা দেখেছি ধর্মের জয় এবং অধর্মের ক্ষয়। তো আমাদের এই যে কুরুক্ষেত্রের মাঠ দেখতে পাচ্ছ, তো আধ্যাত্মিক দিক দিয়ে যদি আসা যায়, তো আমাদের এই মানব দেহটা একটা কুরুক্ষেত্রের মাঠ। তো এখানে এখানে ধর্ম অধর্ম, এই কুরুক্ষেত্র মাঠ মানে দেহ, দেহ কুরুক্ষেত্রের মাঠে ধর্ম এবং অধর্ম দুটো দিক দিবানিশি সদা সর্বদা লড়াই চলছে, যুদ্ধ চলছে। তো ধর্ম বলতে কী বোঝায়? অন্যায়, ন্যায়, ন্যায় পথে চলা, সৎকর্ম করা, তো পরের প্রতি সহানুভূতিশীল হওয়া, সত্য কথা বলা, এগুলো হচ্ছে ধর্ম। আর অধর্ম অন্যায়, অসৎ পথে চলা, চুরি করা, পরের উপরে হিংসা করা, এগুলো হচ্ছে অধর্ম। তো আমরা সবাই জানি জেতে কে, হারে কে, এখানে জানতে হবে। কুরুক্ষেত্রের মাঠে কারা জিতেছিল? ধর্মকে যারা আশ্রয় করেছিল তারা। আর হেরেছিল কারা? অধর্মকে যারা আশ্রয় করেছিল। তাই এই দেহের মধ্যে ধর্ম অধর্ম দুটো, দুই ব্যক্তির সদা সর্বদা লড়াই চলছে। তাই বলি, ধর্মকে যদি আশ্রয় করো, ধরে রাখো, নিজেকে ধরে রাখার নাম ধর্ম। ধর্ম আলাদা কিছুই নয়, নিজেকে ধরে রাখো। তাহলে নিজেকে ধরে রাখতে হলে সৎ পথে চলো, সৎকর্ম করো, সৎ চিন্তা আনো, অন্যায় করো না, ন্যায় পথে চলো, আর গোবিন্দ পদে মতি দাও। সদা সর্বদা কৃষ্ণ নাম জপ করো। সবাই বলো হরে কৃষ্ণ।